কিছু কিছু সময় থাকে যখন আপনি চাইছেন আপনার দল থেকে বা আপনার টিম থেকে কোনো একজনকে তাড়িয়ে দিতে বা বের করে দিতে, কিন্তু আপনি সরাসরি তাকে তাড়াতে পারছেন না বা বের করতে পারছেন না। তখন কিছু কৌশল নিতে হয়। সেই কৌশলে যাকে আপনি বের করতে চাইছেন তাকে বিভিন্ন কথাবার্তা বা তির্যক উক্তির মাধ্যমে উত্ত্যক্ত করা এবং উত্ত্যক্ত করে তার মুখ থেকে আপনার বিরুদ্ধে বা আপনার দলের বিরুদ্ধে কোনো মন্তব্য করানো। এবং সেই ফাঁদে যদি যে বা যারা আপনার বিরুদ্ধাচরণ করছে বা যাদের আপনি দল থেকে তাড়াতে চাইছেন তারা যদি সেই ফাঁদে পা দিয়ে আপনার বিরুদ্ধে বা আপনার দলের বিরুদ্ধে মন্তব্য করে, তখন তাদেরকে তাড়ানোর পথ বা তাদেরকে দল থেকে বের করে দেওয়ার পথ প্রশস্ত হয়। এই ধরনের কৌশল রাজনীতিতে খুবই প্রচলিত। আর ঠিক বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে এরকম একটি পরিস্থিতির উদ্ভাবন হয়েছে। শুভেন্দু অধিকারীকে বিজেপির কেন্দ্রীয় নেতারা অনেক আশা ভরসা করে বিজেপিতে নিয়ে গিয়েছিল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভেবেছিল যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের তৎকালীন দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি, যার কাঁধে ভর করে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে। কিন্তু বাস্তবের মাটিতে দেখা গেল শুভেন্দু অধিকারী বিজেপিতে গেলেও তাদের যে আশা শুভেন্দু অধিকারী দেখিয়েছিলেন বা তাদের যে স্বপ্ন শুভেন্দু অধিকারী দেখিয়েছিলেন সেই স্বপ্ন বা আশা কোনোটাই বাস্তবের মাটিতে প্রতিফলিত হলো না। ফলে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপির কাছে গলগ্রহ। বিজেপি শুভেন্দু অধিকারীকে না পারছে গিলতে, না পারছে বমি করে বের করে দিতে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর দ্বন্দ্ব সর্বসমক্ষে। এবং শুধুমাত্র সুকান্ত মজুমদার নয়, বিজেপির আদি নেতাদের কাছেও শুভেন্দু অধিকারী এক প্রকার অচ্ছুত বলা যায়, বা তারা কেউই চাইছেন না শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকুক। তার কারণ শুভেন্দু অধিকারী আসার পর থেকে 2021 বিধানসভা ভোটের পরবর্তী সময় থেকে বিজেপির যে গ্রাফ, সেই গ্রাফ ক্রমশ নিম্নমুখী, এবং যার দায় প্রত্যেকটি আদি বিজেপি কর্মী থেকে শুরু করে নেতা এই দায় শুভেন্দু অধিকারীর কাঁধেই বা শুভেন্দু অধিকারীর ঘাড়েই দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছেন না। আর তাই সুকান্ত মজুমদার মোটামুটি ভাবে শুভেন্দু অধিকারীকে বিজেপি থেকে তাড়ানোর পথ প্রশস্ত করে রেখেছেন। কি সেই পথ, কোন পথ তৈরি করেছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে বিজেপি থেকে বিতাড়িত করবার জন্য, সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আমি সায়ন্তন, বঙ্গচক্ষুর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা প্রথমবারের জন্য আমার এই চ্যানেল দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে যখনই এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। ইতিমধ্যে রাজনৈতিক সচেতন মানুষরা বা যারা রাজনীতির খবর রাখে তারা সকলেই জানেন বঙ্গ বিজেপিতে ডামাডোল, পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল। বঙ্গ বিজেপির দুই প্রভাবশালী নেতা, একাধারে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব এতদিন ভেতরে ভেতরে থাকলেও গত এক সপ্তাহে সেই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসছে। কখনো দেখা গেছে স্যালাইন কাণ্ড নিয়ে একই রাজনৈতিক ইস্যুতে শুভেন্দু অধিকারী আলাদা কর্মসূচি করছেন, সুকান্ত মজুমদার আলাদা কর্মসূচি করছেন। আবার বিজেপির সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারী অনুপস্থিত, এবং সেই অনুপস্থিতি নিয়ে সুকান্ত মজুমদার তাকে খোঁচা দিতে ছাড়েনি। তিনি বলেছেন যে শুভেন্দু বাবু অনেক বিশাল মাপের নেতা, তার কাছে আমাদের এই সাংগঠনিক আলোচনায় থাকার সময় নেই। এই কথার পরে শুভেন্দু অধিকারীও সুকান্ত মজুমদারকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেছেন যে এই কথা বলেছে এর ব্যাখ্যা তিনিই দেবেন, আমি এর কোনো ব্যাখ্যা দেব না। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে এরকম বাকযুদ্ধ চলছেই। ঠিক এই জায়গাতেই কুণাল ঘোষ একটি মন্তব্য করেছেন। কি সেই মন্তব্য? কুণাল ঘোষ বলেছেন যে এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে যে সমস্ত নেতারা রয়েছে তাদের মধ্যে সব থেকে অভিজ্ঞ, রাজনৈতিকভাবে অভিজ্ঞ যদি কেউ হয়ে থাকে তাহলে সে শুভেন্দু অধিকারী। তার কারণ শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেছেন, এবং সব থেকে বড় কথা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনীতিবিদের আন্ডারে বা বিদের নেতৃত্বে রাজনীতিটা করেছেন। সুতরাং তার স্কুলিং তৃণমূল কংগ্রেসে হয়েছে। তাই শুভেন্দু অধিকারীর
সাংগঠনিক ক্ষমতা বা সাংগঠনিক বুদ্ধি বা রাজনৈতিক বুদ্ধি যে কোনো বিজেপি নেতার থেকে এই মুহূর্তে বেশি। বাংলায় যে সমস্ত বিজেপির নেতারা রয়েছে তারা শুভেন্দুর কাছে রীতিমতো নবজাতক। চলুন কুণাল ঘোষের সেই বক্তব্যটা একবার শুনি। বিজেপি নেতা হিসেবে সমালোচনা করব, ব্যক্তিগত অঙ্কে যে বিজেপিতে গিয়েছেন ফলে তাকে বিশ্বাসঘাতক, দলবদলু বা এই ধরনের যে আক্রমণ করার সেগুলো 100 বার করব, কিন্তু বিজেপিতে যে কজন নেতা আছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে সকলের থেকে বেশি অভিজ্ঞ এবং দক্ষ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে গেছেন, কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। সুকান্ত মজুমদার যদি 40-50 পেয়ে থাকেন তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে 70-80-তে আছেন। শুনলাম কুণাল ঘোষের সেই বক্তব্য। আর এই বক্তব্য নিয়েই যখন সাংবাদিকরা সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করেন যে কুণাল ঘোষ তো বলছে যে বঙ্গ বিজেপির নেতৃত্বরা বা সুকান্ত মজুমদারদের মতো নেতৃত্বরা শুভেন্দুর কাছে একেবারে নবজাতক, শুভেন্দু অধিকারীর যে অভিজ্ঞতা তার কাছে সুকান্ত মজুমদার বা বঙ্গ বিজেপির কোনো নেতারা ধারে কাছেই আসে না। সুকান্ত মজুমদার তেলে বেগুনে জ্বলে উঠলেন এই কথায়। তার কারণ তিনি শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মেনে নিতে চান না, এ কথা এখন সর্বসমক্ষে প্রকাশ্যে। সুকান্ত মজুমদার বলে উঠলেন, তাই যদি হয় তাহলে আমাকে কেন হারাতে পারলো না? 2019-এও হারাতে পারেনি, 2024-এও হারাতে পারেনি। তাহলে আমার বিরুদ্ধে যারা লড়েছে তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলিংয়েই নেতা হয়েছে, শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলিংয়েই নেতা হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলিং অর্থাৎ তৃণমূল কংগ্রেসের স্কুলে পড়ে আসা বিপ্লব মৈত্র যদি আমার কাছে হারে তাহলে সেই স্কুলিং নিয়েই তো প্রশ্ন উঠে যায়। অর্থাৎ সুকান্ত মজুমদার ঠাড়ে ঝরে শুভেন্দু অধিকারীর যেই রাজনৈতিক ব্যাপ্তি, যে রাজনৈতিক প্রজ্ঞা, যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে একেবারে নস্যাৎ করে দিলেন, করে দিয়ে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিলেন যে শুভেন্দু অধিকারী হতে পারে, কিন্তু বিজেপিতে আমারও 22-24 বছরের অভিজ্ঞতা রয়েছে, তাই আমি শুভেন্দুর থেকে কোনো অংশে কম না বলে শুভেন্দু অধিকারীকে ইনডাইরেক্টলি একটি খোঁচা দিয়ে রাখলেন। চলুন একবার শুনি সেই কথাটি। শুভেন্দু অধিকারী আমাদের অত্যন্ত সিনিয়র লিডার, কিন্তু তার সাথে কুণাল বাবুর পুরো কথাটা আমি অত্যন্ত পজিটিভভাবে লিখছি। তার কারণ হচ্ছে উনি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক, এই শব্দটা ব্যবহার করে। এই নবজাতক 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে হারিয়েছে। এবার আমার বয়স তত বছর রাজনীতিতে কাজ করা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া, বিপ্লব মিত্রকে 4 বার মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় সভা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2টি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি। বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয় তো মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায় তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন। কারণ বিপ্লব মিত্র 45 বছরের বেশি, আমার বয়স 45 বছর এই মুহূর্তে, বিপ্লব মিত্র 40-45 বছর রাজনীতিই করেছেন, শুধু সিনিয়র লিডার, আমরা সেই হিসেবে শ্রদ্ধাও করি। মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা ভোটে 4 বার 4টি বিধানসভায় এসেছেন, ভাইপো অভিষেক 2 বার এসেছেন 2টি বিধানসভায়, বাত্য বসু 7 দিন পড়েছিলেন, দেব 2 দিন, বীরবাহা হাসদা, বাবুল সুপ্রিয়, কাউকে বাদ রাখেননি। তারপরেও যখন হারাতে পারেনি তার মানে বন্দে মে তো কুছ তো দম হ্যায়। আর তার থেকেও বড় কথা, কুণালবাবুকে বলি বিবেকানন্দ সেই গল্পটা পড়তে, কুপমুন্ডক বলে একটা কথা আছে, ওর বাইরের জিনিস তো এরা জানে না। কুণালবাবুর মতো সাংবাদিকতা থেকে আমি রাজনীতিতে আসিনি, ভারতবর্ষের নয় পৃথিবীর এই যুগে সংগঠন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ যে সংগঠন, সেই সংগঠনে 22 বছর কাজ করে এসেছি। শুনলাম সুকান্ত মজুমদারের সেই বিস্ফোরক মন্তব্য। অর্থাৎ সুকান্ত মজুমদার কোনো না কোনোভাবে শুভেন্দু অধিকারীকে বার্তা পাঠিয়ে দিলেন যে কুণাল ঘোষ যতই বলুক না কেন, যতই আপনার সম্পর্কে প্রশংসা করুক না কেন, আপনি আপনার রাজনৈতিক যে অভিজ্ঞতা আছে সেই নিয়ে থাকুন, কিন্তু সেই অভিজ্ঞতা নিয়ে বেশি কপচাতে আসবেন না। মুখে বলেননি, কিন্তু তার ইঙ্গিত স্পষ্ট। এবার এই যে রাস্তা তিনি করে রেখেছেন, অর্থাৎ কিছুদিন আগে তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে মন্তব্য করেছেন, শুভেন্দু অধিকারী তখন বেশ ঝাঁঝালোভাবেই বলেছেন যে মন্তব্য করেছে সে উত্তর দেবে। আবার আজকের এই মন্তব্য, অর্থাৎ স্কুলিং যেই প্রশ্ন, সেই স্কুলিং নিয়ে মন্তব্য, তিনি বিপ্লব মিত্রর নাম করে বললেও তার ইঙ্গিত যে শুভেন্দু অধিকারীর দিকে ছিল,
তা তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট। এবার দেখা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের এই ফাঁদে পা দেন কিনা, এবং এই ফাঁদে পা দিয়ে যদি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কোনো মন্তব্য করেন, তাহলে সুকান্ত মজুমদারদের পক্ষে অনেক সহজ হবে শুভেন্দু অধিকারীকে পুনরায় প্যাচে ফেলা। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর পারফরমেন্সে সন্তুষ্ট নয়। শুভেন্দু অধিকারী যা যা দাবি করেছিল, একটি দাবিও শুভেন্দু অধিকারী বাস্তবের মাটিতে প্রস্ফুটিত করতে পারেনি। ফলত শুভেন্দু অধিকারী বিজেপিতে কোণঠাসা। ইতিমধ্যেই বিজেপির আদি বিজেপি যারা আছে তারা সংঘবদ্ধ হতে শুরু করেছে, বরং অন্য দল থেকে বিজেপিতে যাওয়া লোকজন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। সুতরাং সুকান্ত মজুমদার সহ আদি বিজেপির নেতারা ভেতরে ভেতরে এই কথা আলোচনা করতেই পারেন যে অন্য দল থেকে আসা লোকেরা বা শুভেন্দু অধিকারীর মতো লোকেরা বিজেপির সংস্কৃতিতে বা বিজেপির কালচারে নিজেদের মানিয়ে নিতে পারছেন না, তাই তারা বিজেপির এই দীর্ঘ সময় ধরে সাংগঠনিক বৈঠকে স্বচ্ছন্দ বোধ করেন না। ফলে এবার দেখার শুভেন্দু অধিকারী এর পাল্টা কি বলে। যদি শুভেন্দু অধিকারী বেশ গরমা গরম বা বিস্ফোরক মন্তব্য করে দেয়, তাহলে সুকান্ত মজুমদারদের শুভেন্দু অধিকারীকে ঘাড় ধাক্কা দিতে 2 মিনিটও সময় লাগবে না। এবার দেখার কত তাড়াতাড়ি শুভেন্দু অধিকারীর বিজেপি থেকে অপসারণ হয়, নাকি শুভেন্দু অধিকারী সমস্ত অপমান অবজ্ঞা মেনে নিয়ে বিজেপিতেই থেকে যাবেন। তার কারণ শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন তার জন্য তৃণমূল কংগ্রেসের দরজা সারা জীবনের জন্য বন্ধ। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।